পুরো জল হয়ে গেছে। তাই হাই দে সবাইকে। হাই। হ্যাঁ, তো বন্ধুরা দেখতেই পাচ্ছ চলে এসছি কিন্তু মায়াপুর। আর ব্লগটা মানে ভালো করারই চেষ্টা করব। আর এত কষ্ট করে বৃষ্টির ভিতর করছি, অবশ্যই ভালো করার চেষ্টা করব। আর তোমরাও আমাকে একটু সাপোর্ট করবে। তো বন্ধুরা স্টেশন থেকে টোটোতে উঠলাম, আর বাইরে অনেক বৃষ্টি হচ্ছে। আর আমার সাথে আজকে তো বন্ধুরা এখন কিভাবে ঘুরবো আমি নিজেও জানি না, দেখা যাক। আর স্টেশন থেকে এই ভিডিওটা শুরু করলাম। হ্যাঁ, পুরো ভাগ্যটাই খারাপ। দেখো বন্ধুরা ঘাটে কিন্তু পৌঁছে গিয়েছি, আর খুব বৃষ্টি হচ্ছে, মানে বলার মতন না। দেখো এত কষ্ট করে তোমাদের জন্য ভিডিও করি, যদি মানে সাবস্ক্রাইব বেশি বেশি করে না করো তাহলে তো হবে না। কি করে যে বন্ধুরা বৃষ্টিটা একটু কমেছে, তাই বৃষ্টির মধ্য দিয়েই হাঁটতে শুরু করলাম একটা পাশ ধরে। তাও কিন্তু পুরোপুরি কমেনি, মানে এখনও অনেকটা বৃষ্টি আছে। আর আস্তে আস্তে এগোতে রাখলাম, আর একটু একটু ভিডিও করতে লাগলাম। যদিও ক্যামেরাটা ভিজে যাচ্ছিল, তারপরেও ভিডিও তো করতে হবে, তোমাদেরকে দেখাতে হবে। আর দেখো কতটা জল জমে গিয়েছে। আর আমরা ঘাটের দিকে যাচ্ছি একটা পাশ দিয়ে, মানে ভিজে যাচ্ছি, কিছু করার নেই, তবুও যেতে হবে। কতটা টাইম দাঁড়িয়ে থাকা যায় বলো। আর দেখো এখানে রাস্তার উপরে কত জল হয়ে গেছে, পাশেই কিন্তু গঙ্গা, তারপরেও মানে জল হয়ে গিয়েছে। জানি না আশপাশ দিয়ে জল যাওয়ার জায়গা আছে কি না, যদি যাওয়ার জায়গা থাকতো তাহলে এইভাবে জল বেঁধে যেত না। আর বন্ধুরা আমার কিন্তু এইভাবে হাঁটতে খুবই ভালো লাগছে। তোমাদের কেমন লাগে জানি না, বৃষ্টির মধ্যে হাঁটতে কার না ভালো লাগে বলো। আর বন্ধুরা আস্তে আস্তে কিন্তু আমরা গঙ্গার ধারে প্রায় চলে এসেছি। আর সামনেই দেখো টিকিট কাটার ঘরটা, মানে 10 টাকা দিয়ে লঞ্চের টিকিট কাটতে হবে। আর এরপরেই লঞ্চ পার হতে হবে। খুবই কম টাকা, 10 টাকা মানে খুবই কম টাকা, কারণ এটা অনেক বড় গঙ্গা। আর পার হওয়ার সময় যেটুকু সময় আমরা লঞ্চে থাকবো ওইটুকু সময় কিন্তু খুব 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 ভালো লাগবে। মানে নৌকায় চড়তে কিন্তু আমার খুবই ভালো লাগে, সেহেতু লঞ্চে চড়তেও আমার ভালো লাগবে। তো বন্ধুরা দেখছো বৃষ্টি নামছে, আর সবাই এখানে এসে দাঁড়িয়ে আছে, কিছু করার নেই। টিকিট কাটতে হবে। তো বন্ধুরা দেখো টিকিট কাটা হয়ে গিয়েছে। আর বৃষ্টির মধ্যে কিন্তু দৌড়ে আমি চলে গেলাম একদম লঞ্চে যাওয়ার যেই রাস্তাটা আছে চেকন, ওখান দিয়ে চলে গেলাম। আর যেতে যেতে একটু ভিডিও করে নিলাম তোমাদেরকে দেখানোর জন্য যে কত পরিমাণে এখানে বৃষ্টি হচ্ছে। আর এর মধ্যে আমরা পার হব। দেখো বন্ধুরা নদীর দিকে এই যে ভিডিও শ্যুটটা নিয়েছি, দেখলেই বুঝতে পারছো যে কতটা বৃষ্টি নামছে। তবু কিছু করার নেই, আমাদের তো যেতেই হবে সেই ওপারে, সেই মায়াপুর। তো বন্ধুরা আস্তে আস্তে হেঁটেই চলেছি, আমার কিন্তু খুবই ভালো লাগছে। অনেকটা বৃষ্টি আবার বেড়ে গিয়েছে বন্ধুরা। এখন এইটার থেকে একটু লঞ্চে যেতে হবে, সেহেতু ওপরে কিছু নেই, এর জন্য মনে হয় একটু ভিজে যেতে হবে, কারণ বৃষ্টিটা অনেক জোরেই পড়ছে। তো এখন একটু দৌড় দিতে হবে বন্ধুরা, দৌড়ে চলে যাব একবারে ওই লঞ্চের ওপরে। আর লঞ্চে ওপরে যাওয়ার পর আর কোনো টেনশন নেই, কারণ ওপরে ওই মানে কি একটা স্বাদ আছে। হ্যাঁ, তো বন্ধুরা চলে এলাম লঞ্চের ওপরে। আর এখন লঞ্চের ওপর থেকে কিছুটা শ্যুট নিতে হবে তোমাদেরকে দেখানোর জন্য, তাই একটু দাঁড়ানোর জন্য প্লেস খুঁজছিলাম। আর দাঁড়ানোর একটা প্লেস কিন্তু পেয়ে গেলাম একদম ঢুকেই। হ্যাঁ, তো বন্ধুরা দেখো চারপাশটা কত ভালো লাগছে, আর লঞ্চটা চললে কতটা ভালো লাগবে তোমরাই বুঝো। আর কিন্তু অলরেডি আমাদের লঞ্চটা ছেড়ে দিয়েছে, আর ছেড়ে দিয়েছে মানেই আনন্দ। এতটা ভালো লাগছিল, মানে না থাকলে তোমরা বুঝতে পারবে না বন্ধুরা। তাই আস্তে আস্তে আমরা এগোতে থাকলাম মায়াপুরের দিকে, আর একটু একটু করে ভিডিও করতে লাগলাম তোমাদেরকে দেখানোর জন্য। আর বিশ্বজিৎ দেখাচ্ছিল ওই দেখো মায়াপুরের ইস্কন মন্দির দেখা যাচ্ছে, হয়তোবা ক্যামেরায় সেরকম ভালো দেখা যাচ্ছে না, তবে খালি চোখে অনেক ভালো একটা, মানে এত সুন্দর লাগছিল ইস্কন মন্দিরটা, মানে না বলে মানে বলে বোঝানো যাবে না। আর দেখো পাশের কাকিটা হাসছিল দেখে আমার ভিডিও করা। বন্ধুরা দেখছো এর থেকে আর একটু কম বৃষ্টি হলে ভালো হতো, ঠান্ডা হতো অবশ্য। গরমের ভিতর বৃষ্টি হয়ে ভালোই হয়েছে। আর আমরা কিন্তু প্রায় চলে এসেছি, ওই যে দেখা যাচ্ছে ক্যামেরাতে কতটা দেখা যাচ্ছে জানি না, জল পড়েছে।
আর অলরেডি প্রায় চলে এসেছি, পুরো বৃষ্টিতে ভিজে গিয়েছি, কাপড় চেঞ্জ না করা অবধি আসলে হবে না। অলরেডি আমরা ঘাট পার হয়ে গিয়েছি, চলে এসেছি প্রায়, সব পুরো ভিজে যে নেমে গেলাম। কত লোক পরে পরে কথা বলেছি না, পুরো ভিড়, সবাই পার হবে আর আমরা মাত্র যাচ্ছি। আমরা পার হয়ে চলে আসলাম শেষ অবধি। আমরা কিন্তু ঠিক বৃষ্টি হোক ঝড় হোক চলে এসছি। এবার আমরা যাই দেখি। টোটো নিতে লাগবে, টোটো নিতে লাগবে, এই দিক থেকে টোটো নিতে হবে। পুরো সবাই ভিজে গেছে, শুধু আমি না। এই হচ্ছে নবদ্বীপের ব্লগ ভিডিও। মায়াপুর, নবদ্বীপ না, মায়াপুর। আচ্ছা যাই হোক, মায়াপুর, নবদ্বীপ থেকে তো এসছি। তো জল হয়ে গেছে। তাই হাই দে সবাইকে। মানে গাড্ডা ফাড্ডা থাকলে পড়ে যাবো। হ্যাঁ হ্যাঁ, সিস্টেম নেই নাকি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ ভিজে ভিজে ভিডিও করছি। এরপরেও যদি ভিউ না হয় তাহলে আর কিছু করার নেই। রাস্তা দিয়ে পুরো বন্যা হয়ে গিয়েছে। কিন্তু হেঁটেই যাচ্ছি, ঠান্ডা ঠান্ডা চিটাও কমে গিয়েছে। মানে বৃষ্টিটা কমে অনেক ভালো হলো, না হলে একটুও মানে কি করতাম নিজেও জানি না। এসে ভাগ্য ভালো বৃষ্টিটা একটু থেমেছে, যার জন্য আমরা একটু ঘুরতে পারছি। এই হচ্ছে মায়াপুর, চলে এসেছি, দেখো দেখা যাচ্ছে ইস্কন মন্দির। তবে পুরো শান্তির একটা দৃশ্য, মেঘলা আকাশ আর এত সুন্দর লাগছে, আসলে বলার মতন না ইস্কন মন্দিরটা। হ্যাঁ, তো বন্ধুরা দেখতেই পাচ্ছ চলে এসছি কিন্তু মায়াপুর। আর ব্লগটা মানে ভালো করারই চেষ্টা করব, আর এত কষ্ট করে বৃষ্টির ভিতর করছি, অবশ্যই ভালো করার চেষ্টা করব, আর তোমরাও আমাকে একটু সাপোর্ট করবে। তো বন্ধুরা চলো। তো বন্ধুরা মানে চলে এসছি, এখন আমাদের থাকার একটা ব্যবস্থা করতে হবে, আই মিন হোটেল বুকিং করতে হবে। আর এর জন্য দেখি কোথায় কি করি। আসলে এই ভাতিজা এসেছে অনেকবার, আমি এই ফার্স্ট টাইম, ওই জানে সব কিছু। এই দেখো সেই ইস্কন মন্দির, যা দেখলে মন জুড়িয়ে যায়। যে প্রসাদের কোনো মানে ব্যবস্থা আছে কিনা, অনেক খিদে লেগে গিয়েছে। মেন হচ্ছে ঘাটের ওই দিকটা আর কি হোটেলের রেটটা একটু কম, তাই আমরা আবার ব্যাক করে ঘাটের ওই দিকেই হোটেল খুঁজতে যাচ্ছি। আর বৃষ্টিটা আবারও বৃষ্টি হালকা হালকা পড়ছে, পুরো পোশাকটাই ভিজে আছে। একটু একটু ফ্রেশ হয়ে বেরোতে হবে, আর অনেকটা খিদেও লেগেছে। আর এইদিকে প্রসাদও বন্ধ হয়ে গিয়েছে, টোকেন। হ্যাঁ, তো যেতে থাকি, দেখি কোন হোটেলে উঠবো সেটাও তোমাদেরকে দেখাবো। বন্ধুরা বৃষ্টিটা একটু থেমেছিল আর আমরা হোটেল ঠিক করে নিয়েছি, স্নান টান করে বেরিয়ে গিয়েছি। আর খাওয়ার জন্য মেনলি গঙ্গার ধারে নিরামিষ হোটেল খুব কমই আছে, নাই বললেই চলে। আর আমরা খাবার খাওয়ার জন্য ইস্কন মন্দির যাচ্ছি। হ্যাঁ,
মানে ইস্কন মন্দির পার করে যেতে হবে। মন্দিরের ভেতরে তো আজকে মনে হয় বন্ধ আছে, বৃষ্টি হচ্ছেই, বৃষ্টি একটু থেমেছিল। জগন্নাথ ভেজ বিরিয়ানি, তো বন্ধুরা আসলে এই জগন্নাথ ভেজ বিরিয়ানি, রানার বিরিয়ানি, যে ভাইরাল বিরিয়ানিটা, এখানে ভিডিও করতে আসলাম। আর এসে দেখছি লাইন নেই, পুরো অন্ধকার। আমরা মোম জ্বালিয়ে এখন খাবো, আলাদা একটা ফিল হবে। মোম জ্বালিয়ে খাবো, আর বিরিয়ানিটা কেমন দেখাবো তোমাদেরকে। রানা প্রভুর ভেজ বিরিয়ানি বিশ্বজিৎ খাবে আর আমি খাবো এখন। অসাধারণ একটা ঘ্রাণ আছে, মনে হচ্ছে এখনই সবচেয়ে খেয়ে নিই। তো বন্ধুরা আপাতত খেয়ে নেই, টেস্ট করি, তারপরে বোঝা যাবে। অসাধারণ। সেই রকমের। বন্ধুরা রানা প্রভুর বিরিয়ানি খেলাম বৃষ্টিতে, অন্ধকারের মধ্যে, তাই সেরকম ভিডিওটা করতে পারলাম না। আর খেয়ে বেরিয়ে পড়লাম, এখন একটু হোটেলে যাব, আবার বেরিয়ে পড়বো। এই তো ইস্কন মন্দিরের উদ্দেশ্যে আবার বেরিয়ে পড়বো। তো ধামাকা হতে চলেছে, চলো বন্ধুরা। তো বন্ধুরা এখন যাচ্ছি হচ্ছে হোটেলের দিকে, আর হোটেল থেকে সন্ধ্যার পরে বেরোবো, আর এখন একটু হোটেলে যেতে হবে। আমরা এই হোটেলটায় উঠেছি, হোটেল সান। এই ঘাট থেকে বাঁ দিকে আসলেই এই দাদাকে পেয়ে যাবা খুবই কম টাকায়। আর আমরা একটা নর্মাল রুম খুবই কম টাকায় নিয়েছি, প্রথম রুমটাই রুম নিয়েছি কম টাকার ভেতরে, একদমই কম টাকায় নিয়েছি, 350 টাকায়। অনেকে ভিডিওতে বলে যে 200, 400, মানে 300, 400 টাকায় রুম। আসলে 400 টাকায় পাওয়া যায়, 300 টাকা, 350 টাকায় রুম খুব কমই পাওয়া যায়। আমরা প্রায় 3-4টা হোটেল খুঁজি, এই হোটেলটায় আর কি নিলাম 350 টাকা দিয়ে। তো বন্ধুরা এখন আমাদের বেরোতে হবে, আবার সন্ধ্যা আরতি আছে। বন্ধুরা আবার বেরিয়ে পড়লাম, এখন যাব হচ্ছে ইস্কন মন্দির মেনলি, তাই টোটোতে উঠে পড়েছি। দেখো অনেক ভিড় লেগে গেছে, এখন অনেক লোকগুলো বেরোচ্ছে, তাই অনেকটা ভিড় হয়ে গেছে। বন্ধুরা যাই হোক, চলো মন্দিরে যাই একবার। তো বন্ধুরা এই হচ্ছে মায়াপুর ইস্কন মন্দির, আর এখন আছে একদমই ভেতরে। মন্দির থেকে বের হলাম, দেখো কত লোক বেরোচ্ছে। এটা কিন্তু একদমই মন্দিরের ভেতরে, সামনেই মন্দির, দেখো কত সুন্দর। ইস্কন মন্দির রাতের ভিউ। তো বন্ধুরা এই হচ্ছে মায়াপুর ইস্কন মন্দিরের ভেতর, এই দেখো কত সুন্দর দোকানগুলো, এগুলো কিন্তু ভেতরেই, ইস্কন মন্দিরের ভেতরে এই দোকানগুলো। আর এর ভেতরে ভিডিও করছি ঘুরে ঘুরে। মায়াপুর ইস্কন মন্দির কিন্তু খাবারের দোকান, দেখো মন্দিরের ভেতরে। এটা কি মোমোর দোকান, এগুলো সবগুলো দোকানই ভেতরে ইস্কন মন্দিরের ভেতরে। তো বন্ধুরা আর একটা যে জিনিস, মানে মন্দিরে যখন আরতি হয়, তুমি যখন মন্দিরে ঢুকবে, কিন্তু তখন তোমার সাথে কোনো মোবাইল বা ক্যামেরা কিছুই থাকা যাবে না, যাতে তুমি ভিডিও করতে না পারো। সব কিছু বাইরে রেখে একটা কাউন্টার আছে, ওখানে রাখলেই মানে রাখতে পারবে তুমি। তো ওটা নিয়ে কোনো প্রবলেম নেই। বন্ধুরা আমি আরতি শেষ করে মোবাইল ফোন সব ক্যামেরা নিয়ে বেরিয়ে পড়েছি। আর এই দোকানগুলো দেখো কত সুন্দর সুন্দর ড্রেসগুলো আছে, আর সেইগুলো দেখছি আর ভিডিও করছি তোমাদেরকে দেখানোর জন্য। আর ভিডিও করতে করতে আমি ঘুরছি, নিজেও একটু দেখে নিচ্ছি। বন্ধুরা তোমরা চাইলে ভেতর থেকেও
মানে সব কিছু কিনতে পারো, বা বাইরেও অনেক দোকান আছে, ভেতরে বাইরে সব জায়গায় দোকান আছে, যেখান থেকে তোমাদের ভালো লাগবে সেখান থেকে কিনতে পারো। আর আমি কালকে সকালে মানে বাড়িতে কিছু কেনার জন্য নিলে আমি কালকে সকালেই কিনে নেব, আর সকালে কিনে একবারে ট্রেনে উঠে যাব। বন্ধুরা দেখো এইখানে কত সুন্দর সুন্দর ব্যাগ আছে। এগুলো সব ইসকন মন্দিরের ভেতরেই, বাইরে না, কিন্তু বাইরে অন্য দোকান আছে আরও। আর এটা কিন্তু পুরোপুরি রাতের ভিউ নিচ্ছে, মানে সন্ধ্যার পরে যখন সন্ধ্যা আরতি হলো তারপরেই আমি মানে বেরিয়ে মন্দির থেকে তারপরে ভিডিও করে দেখাচ্ছি। দেখো এইটা কত সুন্দর এটা। আর বন্ধুরা তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে বন্ধুরা, তাহলে অনেক ভালো ভালো ভিডিও তোমাদের আমি উপহার দিতে পারবো। দেখো বন্ধুরা কতদিন ধরে ভিডিও করছি কিন্তু কোনো সফলতা পাচ্ছি না। তো বন্ধুরা মানে আলোর জন্য একটু হয়তো কম দেখা যাচ্ছে। তো গ্যাস বন্ধুরা এই হচ্ছে মায়াপুর মন্দিরের মানে ইসকন মন্দিরের ভেতরে এই সব দোকানগুলো পেয়ে যাবেন এখানে সব কিছু। প্রাইসটা ঠিক আমি জানি না, দেখুন অনেক সুন্দর সুন্দর ড্রেস। তো বন্ধুরা আজকের মতো এই অবধি, কালকে আবার ভিডিও হবে। এখন মন্দির থেকে বেরিয়ে যাব, অনেক আনন্দ হলো। তো চলো বাই। তো বন্ধুরা গুড মর্নিং, শুভ সকাল। বেরিয়ে পড়েছি, আজকে রাতে ঘুমিয়েছিলাম আর এখন স্নান সেরে বেরিয়ে পড়লাম। একটু পরেই নবদ্বীপ ধাম থেকে ট্রেন আছে, তার আগে দেখি কিছু কেনাকাটা করা যায় কিনা। এই দেখো সকালের ভিউটা, পুরো মেঘ মেঘ আকাশে। সকালে মনে হয় বৃষ্টিও হয়েছে, কিন্তু বুঝতে পারিনি বৃষ্টিটা। তো যাই হোক বন্ধুরা, দেখি কি কেনাকাটা করা যায়, আর কেনাকাটার পরেই বেরিয়ে পড়বো আবার মালদায়। চলো বন্ধুরা, এই দোকানে ঢুকবো, এখন কিছু জিনিসের দাম শুনবো। তো দেখো এই কাকুর দোকানে কিন্তু সুন্দর সুন্দর ড্রেস আছে। হ্যাঁ, এখান থেকে নিয়ে নিবা, খুব কম দামে ধরবে। আমরা কিন্তু তিনটা ড্রেস নিয়ে নিলাম, আমি দুটো আর ভাতিজা একটা। বন্ধুরা নিয়ে নিলাম গোপী ড্রেস। এখন বাড়ি যেতে হবে, কারণ ট্রেন আছে 9:30টায়। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে বন্ধুরা।